সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। এর আগে আমি দুইটা ভিডিওতে স্কেল টুল এবং অফসেট পাথ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটাই দেখাবো। দুইটারই কাজ, স্কেল এবং অফসেট পাথ দুইটারই কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে ছোট কিংবা বড় করা। তবে স্কেল টুল যখন কোনো অবজেক্টকে ছোট বা বড় করে সেটা করে সমান অনুপাতে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত অনুসারে ছোট বড় করে। যদি দৈর্ঘ্য বেশি থাকে তাহলে ছোট বা বড় বেশি হয়, আর কম থাকলে কম হয়। কিন্তু অফসেট পাথ সেরকম না, সেটা গাণিতিকভাবে ছোট বা বড় করে, সব দিকে সমান পরিমাণে বড় করে, অনুপাতে না, সমান পরিমাণে ছোট কিংবা বড় করে। তো পার্থক্যটা আজকে দেখাবো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে। এক্সাম্পলগুলি খুবই মজার, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এই একই অবজেক্ট আমি দুইবার করে এঁকেছি। তো এই প্রথম অবজেক্টটা দিয়ে আমি স্কেল টুল দিয়ে কাজ করব। এখানে আমরা তিনটা পার্থক্য দেখতে পাবো। তো আমি প্রথম অবজেক্টটাকে যদি 90% ছোট করে কপি করি, তাহলে এটা 90% ছোট এটা হলো। এখন যদি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করি, তাহলে এটা এরকম একটা আকৃতি ধারণ করবে। এবার আমি দ্বিতীয় অবজেক্ট, একই অবজেক্ট দ্বিতীয়টাতে অফসেট পাথ অ্যাপ্লাই করব। এটাকে সিলেক্ট করার পরে অবজেক্ট, পাথ, অফসেট পাথে ক্লিক করলাম। এখন আমি 10 পিক্সেল পরিমাণ ছোট করে দিব। মাইনাস ছোট করতে হলে আমরা জানি মাইনাস দিতে হয়, আমি -10 লিখে ওকে দিয়ে দিলাম। এবার Ctrl+D কমান্ড দিলে এটা কাজ করবে না। স্কেলে যেমন Ctrl+D দেওয়া যায়, এখানে Ctrl+D দিলে এরকম হবে, ঠিক মতো কাজ করবে না। তাহলে আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করে আবার একই মেনুতে যেতে হবে, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আবারও -10 দিলাম, ওকে। আবারও অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -10, ওকে। এখন লক্ষ্য করেন যে এখানে আর মাইনাস উপরের দিকে যে চিকন অংশটা আছে, এখানে 10 পয়েন্ট দেওয়ার মতো, দুই পাশে 10 10 20 পয়েন্ট বা পিক্সেল দেওয়ার মতো জায়গা ছিল না, সে কারণে এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এখানে যদি আবার অফসেট পাথ কমান্ডটা অ্যাপ্লাই করি, বাস, এরপরে এখানে এই কমান্ড আর কাজ করবে না, কারণ এখানে আর 10 বা 20 পিক্সেল পরিমাণ জায়গা নেই। তাহলে দুইটার কাজ একদমই দুই রকম। একইভাবে আমি যদি এইখানে একটা রেক্টেঙ্গেল আছে, এখানে স্কেল কমান্ড অ্যাপ্লাই করি, তাহলে 90% কপি, Ctrl+D, এরকম একটা ডিজাইন তৈরি করবে। আর এইখানে আমি যদি অফসেট পাথ অ্যাপ্লাই করি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -10 পিক্সেল দিলাম, ওকে। আবারও অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এরপর আর কাজ করবে না, কারণ এখানে আর 20 পিক্সেলের মতো জায়গা নেই। তারপর আমরা করে দেখি কি হয়। দেখেন এখন আর কোনো কাজ করেনি। কিন্তু স্কেলের ক্ষেত্রে যেহেতু সমান অনুপাতে ছোট হয়, সেহেতু এটা আরো ছোট হতে পারত, কিন্তু অফসেট পাথে সেটা হবে না। 10 পিক্সেল পরিমাণ জায়গা যদি চারিদিকে না পায়, তাহলে সে কমান্ড আর কাজ করবে না। এখানে পাশাপাশিতে ডানে বায়ে 10 পিক্সেল পরিমাণ জায়গা ছিল, অনেকখানি জায়গা আছে, কিন্তু উপরে নিচে খুবই অল্প জায়গা আছে। 10 + 10 20 পিক্সেল জায়গা নেই, সে কারণে এই কমান্ড আর কাজ করে নাই। এখন আমি এই অবজেক্টটা দিয়ে যদি দেখি, এখানে স্কেল কমান্ড যদি অ্যাপ্লাই করি, 90% কপি, তারপর Ctrl+D, এরকম একটা শেপ তৈরি হলো। আর এখানে যদি অফসেট পাথ কমান্ড দেই, এটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এটা এরকম হবে, -10 পিক্সেল দিয়ে দিলাম, ওকে। আবারও দ্বিতীয়টা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -10, ওকে। এখন দেখেন মাঝখানে 20 পিক্সেল সেই পরিমাণ জায়গা না পাওয়ার কারণে এখানে দুই ভাগ হয়ে গেছে। আবার যদি অবজেক্ট, পাথ, অফসেট পাথ কমান্ড দেই, এবার আরো ছোট দুটা বৃত্তের মতো তৈরি হবে। এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত স্পেস থাকবে
পিক্সেল পাবে ততক্ষণ পর্যন্ত তৈরি হতে থাকবে। যখন স্পেস থাকবে না তখন আর তৈরি হবে না। কিন্তু স্কেলের ক্ষেত্রে সমান অনুপাতে ছোট হতেই থাকবে। এই এখন যে পর্যায়ে আছে এরপরে আর 10 পিক্সেল জায়গা 20 পিক্সেল জায়গা পাবে না, সে কারণে এটা তৈরি হবে না। এটা গেল অফসেট পাথ এবং স্কেলের মধ্যে পার্থক্য। এটা আরেকটা মজার পার্থক্য আছে, সেটা আমি দেখাচ্ছি। আমার এটাকে সিলেক্ট করে যদি আমি স্ট্রোকটা একটু দেখি, এখানে স্ট্রোক 2 পয়েন্ট আছে, কিন্তু যত ছোট হয়েছে স্ট্রোকের পরিমাণ তত কমে এসেছে। দ্বিতীয়টাতে 1.8, তারপরেরটাতে আরো কম 1.62। এরপরে আরো ভেতরের দিকে যদি আমি যাই, আরো ছোট অবজেক্ট সিলেক্ট করি, তাহলে এখানে স্ট্রোক মাত্র 0.6276, অর্থাৎ অবজেক্ট যেই অনুপাতে ছোট হয় সেটার অবজেক্টের সাথে স্ট্রোকও সেই অনুপাতেই ছোট হতে থাকে, বা অবজেক্ট যদি বড় হয় তাহলে স্ট্রোকও সেই একই অনুপাতে বড় হতে থাকে। কিন্তু অফসেট পাথের ক্ষেত্রে আমি প্রথমটাকে ধরলাম, সবচেয়ে বড়টাকে, এখানে স্ট্রোক 2 দেখাচ্ছে, এবং সবচেয়ে ভেতরেরটাকে যদি সবচেয়ে ছোটটাকে ধরি, সিলেক্ট করি, তাহলে স্ট্রোক 2ই থাকবে। অর্থাৎ স্ট্রোক চিকন কিংবা মোটা হবে না, একই সমান থাকবে সবগুলোতেই। কিন্তু স্কেলের ক্ষেত্রে অবজেক্টের সাথে সবগুলো ছোট বড় হয়ে যায়। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে এখানে 2 পয়েন্ট, ভেতরেরটাতে 0.5649। কিন্তু আর অফসেট পাথের ক্ষেত্রে সবচেয়ে বড় অবজেক্টও 2 পয়েন্ট এবং সবচেয়ে ছোট অবজেক্টও 2 পয়েন্ট, প্রত্যেকটাতেই একই রকম হবে। এবার আমি লেখার উপর দেখাবো। এখানে একটা লেখা টাইপ করে রেখেছি। এই লেখাটার উপর যদি আমি স্কেল কমান্ড অ্যাপ্লাই করি, এখানে সিলেক্ট করে স্কেলে ডবল ক্লিক করলে, অথবা যে কোনো একটা পয়েন্টে মাউস ক্লিক করে যদি আমি ক্লিক করি, তাহলে এই বিন্দু থেকেই ছোট কিংবা বড় হবে। আমি এখানে 60% ছোট করে দিলাম। এখন যদি কপি দেই, তাহলে আগেরটাও থাকবে, নতুন একটা তৈরি হবে। নতুনটার একটু কালার চেঞ্জ করে দিলে যে বোঝা যাচ্ছে পরিষ্কার। এখানে একটা স্কেল কমান্ডটা কাজ করেছে। আগের লেখাটার 60% ছোটটা। কিন্তু আমি যদি অফসেট পাথে এই কমান্ড দেই, এই কমান্ডটা সরাসরি লেখার উপর কাজ করবে না। আমরা একটু দেখি। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। অর্থাৎ টেক্সটের উপরে অফসেট পাথ সরাসরি কাজ করে না। যদি কাজ করতেই হয় তাহলে আমাদেরকে লেখাটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। এরপরে যদি আমি কমান্ড দেই অফসেট পাথের, তাহলে এটা কাজ করবে। এখন ক্রিয়েট আউটলাইন করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখন এটা অ্যাক্টিভ হয়েছে। এখানে আমি ক্লিক করলাম। এখন আমি এই লেখাটাকে আগের লেখার চেয়ে সামান্য একটু -4 করি। ওকে। এখন আগের লেখাটার ভেতরে আরো একটা লেখা তৈরি হয়েছে, প্রত্যেকটা অক্ষর তার জায়গাতেই সমান পরিমাণ ছোট হয়েছে। তাহলে স্কেলে যেভাবে ছোট হলো পার্সেন্ট, এটা কিন্তু সেভাবে ছোট হয়নি, এটা একটু অন্যভাবে হয়েছে। এরকম ভাবে অফসেট পাথ এবং স্কেল দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। স্কেল এভাবে ছোট হয়েছে আর অফসেট পাথ এভাবে ছোট হয়েছে। এটা হচ্ছে আমাদের অফসেট পাথ এবং স্কেলের পার্থক্য। এক কথায় বলতে গেলে আমরা অফসেট পাথ এবং স্কেলের মধ্যে এই পার্থক্যগুলি দেখতে পাবো। স্কেলে মাল্টিপল টাইম কাজ করে, কিন্তু অফসেট পাথে সেকেন্ড টাইম কমান্ড দিতে গেলে আবার মেনুতে যেতে হয়। স্কেল টেক্সটের উপর কাজ করে, কিন্তু অফসেট পাথ সরাসরি টেক্সটের উপর কাজ করে না, ক্রিয়েট আউটলাইন করে নিতে হয়। আর স্কেলের ক্ষেত্রে স্ট্রোক উইডথ তো চেঞ্জ হতে থাকে, অবজেক্টের সাইজের সাথে সাথে উইডথ তো চেঞ্জ হয়, কিন্তু অফসেট পাথে উইডথ সবসময় একই থাকে। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন।